ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব বৈদ্যুতিক লোড কত প্রকার ও কি কি। বৈদ্যুতিক লোড তিন প্রকার, যেমন রেজিস্টিভ লোড, তারপরে আছে ইন্ডাকটিভ লোড, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোড। তো প্রথমেই আসি রেজিস্টিভ লোড কি? রেজিস্টিভ লোড হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে আমরা হোম অ্যাপ্লায়েন্স গুলো ব্যবহার করি, এদের ভিতরে যে সকল বৈদ্যুতিক লোড তাপ উৎপন্ন করে, এর কার্যক্রম পরিচালনা করে, যেমন বাতি, ফিলামেন্ট বাতি, তারপরে রাইস কুকার, ওভেন, আয়রন ইত্যাদি। এগুলো এর পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়। তার কারণ এটি ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে অবস্থান করে, এদের ভিতরে কৌণিক কোনো ব্যবধান থাকে না, যার কারণে এর পাওয়ার ফ্যাক্টরের মানও তেমন লস হয় না। এরপরে আসি ইন্ডাকটিভ লোড হচ্ছে যে সমস্ত বৈদ্যুতিক লোড ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করে এর কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ এখানে মোটর হতে পারে, ফ্যান হতে পারে, কম্প্রেসার হতে পারে, ইত্যাদি। এগুলোতে প্রচুর পরিমাণে লস হয়। যেমন আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে খুব পরিমাণ ইন্ডাকটিভ লোড ব্যবহার হয়, যার কারণে লস গুলো বেশি হয়। আর এই ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কি হয়, কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছনে অবস্থান করে, যার কারণে হিউজ পরিমাণ লস হয়। আর এই লস গুলো সমাধান করার জন্য ক্যাপাসিটিভ লোড ব্যবহার করা হয়। ক্যাপাসিটিভ লোডের কাজ কি? ক্যাপাসিটিভ লোডের কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত করা। যেমন ক্যাপাসিটর হতে পারে, ক্যাপাসিটর ব্যাংক হতে পারে, সিনক্রোনাস মোটর হতে পারে। এর দ্বারা কি করা হয়, এটাকে লিডিং করা হয়, তার মানে পাওয়ার ফ্যাক্টরের মানকে উন্নত করা হয়। উন্নত করার জন্য সেটা কিভাবে হয়, এই যে সেখানে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকে। তার মানে এখানে যেরকম ইন্ডাকটিভ লোডে যেরকম লস হয়, আর ক্যাপাসিটিভ লোড দ্বারা আমরা কি করি, সেটাকে আবার কিছুটা এগিয়ে নিয়ে যাই। এগিয়ে নেওয়ার কারণে কিছুটা মান উন্নতি হয়। ধন্যবাদ। আশা করি আমরা মোটামুটি হলেও বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ভুল ত্রুটি হলে অথবা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।